ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় এবং চমকে দেওয়ার মতো খবর চলে এসেছে। বিসিসিআই তাদের নতুন টি-20 স্কোয়াড ঘোষণা করেছে এবং এই দল নির্বাচন পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে ভারতীয় ক্রিকেটে এক নতুন যুগের সূচনা হয়ে গেছে। এবারের স্কোয়াডে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা দেখে পুরো ক্রিকেট বিশ্ব তাজ্জব বনে গেছে। সবচেয়ে বড় চমক, মাত্র ১৩ বছর বয়সে ইতিহাস গড়া তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী সরাসরি জায়গা করে নিয়েছেন ভারতীয় দলে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। অন্যদিকে শ্রেয়াস আইয়ারকে দেওয়া হয়েছে দলের অধিনায়কত্বের গুরুদায়িত্ব, আর দল থেকে বাদ পড়েছেন সূর্যকুমার যাদবের মতো বিধ্বংসী ব্যাটার। তিলক বর্মার মতো তরুণ প্রতিভাদের ওপরও রাখা হয়েছে বিশাল ভরসা। একঝাঁক তরুণ আর অভিজ্ঞতার এই নতুন সমীকরণ নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। শুরু করা যাক এই স্কোয়াডের সবচেয়ে বড় লাইমলাইট বৈভব সূর্যবংশীকে দিয়ে। বিহারের এই বাঁহাতি ব্যাটার ঘরোয়া ক্রিকেটে এবং অনূর্ধ্ব-19 স্তরে যেভাবে রানবন্যা বইয়ে দিয়েছেন, তারপর তাকে আর উপেক্ষা করা নির্বাচকদের পক্ষে সম্ভব ছিল না। মাত্র ১৩ বছর বয়সে আইপিএল নিলামে ইতিহাস গড়ার পর এবার সরাসরি ভারতীয় সিনিয়র দলে ডাক পাওয়া, এটা কোনো রূপকথার গল্পের চেয়ে কম নয়। বৈভবের ব্যাটিংয়ের মধ্যে যে নির্ভীক মনোভাব এবং টাইমিং রয়েছে, তা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ ওপেনিং বা টপ অর্ডারের এক নতুন দিশা দেখাতে পারে। তাকে দলে নেওয়া মানে বোর্ড স্পষ্ট বার্তা দিয়ে দিল, বয়স কোনো বাধা নয়, পারফর্ম করলে সুযোগ আসবেই। এবার আসা যাক অধিনায়কত্বের প্রসঙ্গে। সূর্যকুমার যাদবের জায়গায় শ্রেয়াস আইয়ারকে টি-20 দলের অধিনায়ক ঘোষণা করাটা একটা মাস্টার স্ট্রোক নাকি জুয়া, তা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট মহলে তুমুল বিতর্ক শুরু হয়েছে। শ্রেয়াস আইয়ারের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে অবশ্য কোনো প্রশ্ন নেই। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করানো এবং শ্রেয়াসের পরিণত মস্তিষ্কই তাকে এই দায়িত্ব এনে দিয়েছে। রোহিত শর্মা পরবর্তী যুগে টি-20 ফরম্যাটে একজন ঠান্ডা মাথার নেতার প্রয়োজন ছিল, যিনি দলকে মাঝের ওভারে টেনে নিয়ে যেতে পারবেন এবং কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। শ্রেয়াসের জন্য অধিনায়ক হিসেবে এটা যেমন বিরাট সুযোগ, তেমনই এক মস্ত বড় অগ্নি পরীক্ষা। তবে এই স্কোয়াডের সবচেয়ে বড় ধাক্কাটি লেগেছে সূর্যকুমার যাদবের ভক্তদের বুকে। টি-20-র ১ নম্বর ব্যাটার মিস্টার ৩৬০ ডিগ্রি সূর্যকুমার যাদবকে এই স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। এটা কি কোনো বিশ্রামের কৌশল, নাকি নির্বাচকরা পুরোপুরি তরুণদের দিকে ঝুঁকে সূর্যকে টি-20 ফরম্যাটের ভবিষ্যৎ পরিকল্পনা থেকে সরিয়ে দিলেন? সূর্যকুমারের ফর্ম ইদানিং কিছুটা ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছিল ঠিকই, কিন্তু ক্রিকেটের এই সংক্ষিপ্ততম ফরম্যাটে তার ম্যাচ জেতানোর ক্ষমতা অপরিসীম। সূর্যের মতো একজন ম্যাচ উইনারকে দলের বাইরে রাখা অত্যন্ত সাহসী এবং একই সাথে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। এর ফলে মিডল অর্ডারে যে শূন্যতা তৈরি হবে, তা পূরণ করার দায়িত্ব এখন তরুণদের কাঁধে। আর সেই তরুণদের মধ্যে সবচেয়ে বড় নামটি হল তিলক বর্মা। মিডল অর্ডারে ভারতের নতুন স্তম্ভ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার সব রকম রসদ রয়েছে তিলকের মধ্যে। ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক স্তরে যখনই সুযোগ পেয়েছেন, তিলক তার জাত চিনিয়েছেন। চাপের মুখে মাথা ঠান্ডা রেখে ইনিংস গড়া এবং প্রয়োজনে গিয়ার পরিবর্তন করে বড় শট খেলা, তিলক বর্মার এই অলরাউন্ড ক্ষমতা ভারতীয় দলকে মিডল অর্ডারে এক দারুণ ভারসাম্য দেবে। সূর্যকুমার যাদবের অনুপস্থিতিতে তিলক বর্মার ওপর এখন দায়িত্ব থাকবে ৪ বা ৫ নম্বরে নেমে দলের ব্যাটিংকে টেনে নিয়ে যাওয়ার। যদি আমরা পুরো স্কোয়াডের দিকে তাকাই, তবে দেখা যাবে বিসিসিআই ২০২৬ সালের টি-20 বিশ্বকাপকে সামনে রেখে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করছে। দলে যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, শুভমান গিলদের মতো তরুণদের পাশাপাশি রিয়ান পরাগ এবং ওয়াশিংটন সুন্দরের মতো অলরাউন্ডারদের ওপর জোর দেওয়া হচ্ছে। বোলিং বিভাগেও যশপ্রীত বুমরাহ বা হার্দিক পান্ডিয়াদের মতো অভিজ্ঞদের সাথে তরুণ পেসারদের এক দারুণ কম্বিনেশন তৈরি করার চেষ্টা চলছে। ভারতীয় নির্বাচকরা এখন আর অতীত গৌরব বা শুধুমাত্র নামের ওপর ভরসা করতে রাজি নন। কার মধ্যে কারেন্ট ফর্ম আছে এবং কার মধ্যে ভবিষ্যতের সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটাই এখন দল নির্বাচনের প্রধান মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। এই নতুন স্কোয়াড আমাদের পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে ভারতীয় টি-20 ক্রিকেট এখন এক সম্পূর্ণ নতুন দর্শন নিয়ে এগোচ্ছে। আক্রমণাত্মক ক্রিকেট, নির্ভীক মনোভাব এবং তরুণদের সুযোগ, এই ৩ মন্ত্রেই দীক্ষিত নতুন টিম ইন্ডিয়া। বৈভব সূর্যবংশীর তারুণ্য, শ্রেয়াস আইয়ারের অধিনায়কত্ব, তিলক বর্মার ধারাবাহিকতা এবং সূর্যকুমার যাদবের বাদ পড়া, সব মিলিয়ে ভারতীয় ক্রিকেট এই মুহূর্তে এক চরম রোমাঞ্চকর মোড়ে দাঁড়িয়ে আছে। এই নতুন দল শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকার মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে কেমন পারফর্ম করে, সেটাই এখন দেখার বিষয়। তবে একটা কথা নিশ্চিত,
শ্রেয়াসের নেতৃত্বে এই তরুণ ব্রিগেড বিশ্বমঞ্চে ঝড় তুলতে সম্পূর্ণ প্রস্তুত। ভারতীয় ক্রিকেটের এই নতুন যুগের সফর কতটা সফল হয় তার উত্তর লুকিয়ে আছে আগামী ম্যাচগুলোর পারফরম্যান্সের ওপর।